ভালো বিজনেস ছিল, ভালো প্রোডাক্ট ছিল, ভালো টিম ছিল। এই প্রবলেমটা কেন হচ্ছে? তাকে আমি ফ্রি কনসালটেন্সি করতেছি, এভরিথিং ওয়াজ ওকে। তিনি যখন প্রাইজিংটা বলতেছেন, প্রাইজিংটা বলার পরে পিছনে চলে যাচ্ছে, পিছনে হটে যাচ্ছে লাস্টের দিকে। আরেকটা জিনিস অ্যানালাইসিস করলাম যে দাম তো বেশি হচ্ছে, ঠিক আছে, বাট যে রিয়াল সলিউশনটা সে আপনার কাছে পাবে কিনা, কখন আমাদের একটা বিজনেসের রিস্ক নিব, কখন আমরা একটা বিজনেসের রিস্ক নিব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, আম শাহাব হোসেন, co-founder and CEO of Unicult and the head of marketing and sales department. And I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my marketing and sales strategy. And today our topic is why people don't reject offers, they reject risks. অর্থাৎ মানুষ আজকে অফার রিজেক্ট করে না, কেন মানুষ রিস্ক রিজেক্ট করে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক একটা বিজনেসের জন্য, একটা বিজনেস গ্রোথের জন্য। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা কখন আমাদের একটা বিজনেসের রিস্ক নিব, কখন আমরা একটা বিজনেসের রিস্ক নিব না, এবং কখন আমরা সেই অফারগুলো বা ডিসকাউন্টগুলো আমাদের বিজনেসে আমাদের কাস্টমারদের জন্য রাখবো, কখন রাখবো না, এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমি একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে অনেক দিন আগের কথা, মোটামুটি আপনার 3 থেকে 4 মাস আগের কথা। যখন আমরা বাংলাদেশ মার্কেটে এন্ট্রি করি, যেহেতু আমরা আমাদের কান্ট্রির বাইরের বেসড একটা এজেন্সি ছিলাম, সো সেক্ষেত্রে বাংলাদেশেও আমরা মুভ অন করি। সো সেক্ষেত্রে বাংলাদেশে মুভ অন করার পরে 3 থেকে 4 মাস আগে একটা ক্লায়েন্টের সঙ্গে আমার একটা কনসালটেন্সি কল হয়। সেখানে একটা উনি ছিলেন মূলত একটা বিজনেস ওনার। ওই বিজনেস ওনার আমার সঙ্গে বসছিলেন একটা ইম্পর্টেন্ট একটা বিজনেস নিয়ে, ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে যে তার সমস্যাগুলো আগে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কী প্রবলেম, তারপরে সেই সমস্যা অনুযায়ী সেটা আমি শর্ট আউট করার চেষ্টা করি। তার ভালো বিজনেস ছিল, ভালো প্রোডাক্ট ছিল, ভালো টিম ছিল, সব কিছু ঠিক ছিল। সে শুধু একটা প্রশ্ন করতেছিল আমাকে, সেটা হচ্ছে যে শিহাব ভাই, মানুষ শেষ মুহূর্তে এসে কেন পিছিয়ে যায়? আমি তাদেরকে বিভিন্ন প্রবলেম বলতেছি, যেহেতু তিনি একটা সার্ভিস বেসড একটা তার বিজনেস ছিল। সো সেক্ষেত্রে মূলত কনসালটেন্সি একটা এজেন্সি। সো সেই ক্ষেত্রে যখন তিনি মানুষকে কনসালটেন্ট করতেন তার সার্ভিসকে বিক্রি করার জন্য, দেখা গেছে যে তিনি প্রথমে ফ্রি যে কনসালটেন্সি ছিল সেটা প্রথমে প্রোভাইড করতেন, তারপর সেটা পেইডের দিকে মুভ অন করে। সো যখন এই জিনিসটা হইলো, মানুষ কি করতেছে, তার সঙ্গে কথা বলতেছে, তার মানে সব কিছু কন্টিনিউ করার পরে মোটামুটি সব কিছু ঠিক থাকার পরেও মানুষ এক সময় না এক সময় পিছনে চলে যাচ্ছে, পিছনে হটে যাচ্ছে লাস্টের দিকে। এই প্রবলেমটা কেন হচ্ছে? তার মূল কোয়েশ্চেন ছিল, আমি সব কিছু করতেছি, তার প্রবলেম নিয়ে কথা বলতেছি, তার যে ইন্টারনাল যে ইস্যুগুলো ছিল এগুলো নিয়ে কথা বলতেছি, তারপরেও লাস্টের দিকে এসে সে কেন আমার সার্ভিসটা নিচ্ছে না। তাকে আমি ফ্রি কনসালটেন্সি করতেছি, এভরিথিং ওয়াজ ওকে, বাট কেন সে আমার সার্ভিসটা নিচ্ছিল না? আমি মূলত তার কয়েকটা সেলস কল রিপ্লে করলাম, অর্থাৎ তার যে রেকর্ডেড কনসালটেন্সি কলগুলো ছিল, যেহেতু তিনি অনলাইন বেসিসে তিনি কনসালটেন্ট করতেন। সো সেই ক্ষেত্রে আমি তার যতগুলো কল ছিল তার ভিতরে আমি টপ কিছু কল অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। আমি তাকে বললাম যে ভাই, আপনার যে কয়টা কল আছে তার ভিতর থেকে আপনার কাছে যেটা মনে হয় যে বেস্ট কল ছিল, বাট তাকে আপনি কনভার্ট করতে পারেন নাই, আপনি তার প্রবলেমগুলো কি সেটা ফাইন্ড আউট করছেন, ঠিক আছে, আমি একটু পার্সোনালি তার প্রবলেমগুলো দেখবো অ্যাকচুয়ালি কি, কেন সে লাস্টের দিকে এসে কনভার্ট হচ্ছে না। সো তারপরে সেলস কলগুলো আমি রিপ্লাই করা শুরু করলাম। একটা জিনিস খেয়াল করলাম যে তার সব কিছু ঠিক আছে, তার প্রবলেম নিয়ে ডিসকাশন হচ্ছে, সলিউশন এক্সপ্লেন করা হচ্ছে, ক্লায়েন্টও খুব ইন্টারেস্টেড, তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, নোট নিচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, সব কিছু এভরিথিং ওয়াজ ওকে। বাট আমি তখনই একটা জিনিস করার চেষ্টা করলাম, নোটিস করলাম যে সব কিছু ঠিক, বাট প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। সেটা হচ্ছে যে তার যে এক্সপ্লেনেশনগুলো ছিল তার প্রবলেম নিয়ে, রিয়াল প্রবলেম নিয়ে, তখন তার প্রাইজিং নিয়ে যখন আসছে
তখনই তার প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আর ঠিক তখনই ক্লায়েন্ট বলতেছে লাস্টের দিকে এসে আমাকে একটু টাইম দেন, আমি একটু ভাবি, যেটা সচরাচর বাংলাদেশের ক্লায়েন্টদের ক্ষেত্রে হয় অনেক। বিদেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে অনেক হয়, আমি বলতেছি না হয় না, বাট বাংলাদেশি ক্লায়েন্টদের থেকে মানে একটু বেশি ফেস করতেছি। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যখন আমরা দেশের বাইরে এই জিনিসগুলো হইতো, আমরা সেলস কলে যেতাম, এভরিথিং ওয়াজ ওকে, ইজিলি দুই একটা কলে আমরা নিয়ে আসতে পারতাম, বেশিরভাগ একটা কলে। বাট বাংলাদেশে এসে আমাদের একটা থেকে মানে দুইটা থেকে তিনটা পর্যন্ত, চারটা পাঁচটা পর্যন্ত আমাদের কল করতে হয়, তারপরে ওটা আমরা ক্লোজ করতে পারি। সো এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কি সমস্যা ফেস করতেছে, এই জিনিসটা যখন দেখলাম তখন প্রাইজিং নিয়ে একটা আমি প্রবলেম নোটিস করলাম। এখন সমস্যা হচ্ছে যে টাইমিং নিয়ে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি টাইমিং ঠিক ছিল না। অর্থাৎ তিনি যখন প্রাইজিংটা বলতেছেন, প্রাইজিংটা বলার পরে তিনি পিছনের দিকে হটে যাচ্ছেন। অর্থাৎ তার বাজেটটা একদম টাইট, অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণে একটা বাজেট নিয়ে তার সঙ্গে কনসালটেন্ট করতে আসছেন। তার সমস্যা ছিল যে আগে ক্লায়েন্টের বাজেটটা দেখা, যে তার অ্যাকচুয়ালি বাজেট কীরকম, কতটুকু, দেন সেটা নিয়ে অ্যাকচুয়ালি তিনি কতটুকু তাকে কনসালটেন্ট করতেছেন, সে কীরকম আউটপুট পাচ্ছে, এইসব বিষয়। সে তখন বলল যে দেখেন দামটা আমার কাছে বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি মনে হচ্ছে। তো আমি আরেকটা জিনিস অ্যানালাইসিস করলাম যে দাম তো বেশি হচ্ছে ঠিক আছে, বাট দামের পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ে দেখতে হবে। সে বলতেছে হয়তো বা আমার প্রাইজিংটা বেশি হওয়ার কারণে হয়তো বা তিনি মানে পিছনে হটে যাচ্ছেন। আমি বললাম না, দামটা না, অ্যাকচুয়ালি তার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিল প্রাইজিংয়ের পাশাপাশি। প্রাইজিং হাই ঠিক আছে, বাট প্রাইজিং হাইয়ের পাশাপাশি আপনার একটা বেশি প্রবলেম যে সে রিস্ক নিতে চাচ্ছে না। কীরকম রিস্ক, আমি আগের ভিডিওগুলোতেও বলছি যে মানুষ যখন আপনাকে আপনার সঙ্গে প্রবলেম শেয়ার করতেছে, তখন সেই প্রবলেমের যে রিয়াল সলিউশনটা সে আপনার কাছে পাবে কি না, এই নিশ্চয়তা সে আসলে পাচ্ছে না। সো এই জায়গা থেকে যখন সে এই প্রবলেমটা ফেস করতেছে, তখন সে বারবার মানে পিছনে হটার চেষ্টা করতেছে, প্রাইস নিয়ে এক্সকিউজ দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রাইস কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেম না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে রিস্ক নিতে চাচ্ছে না। মানুষ, আপনি যদি তাকে অফার দিতেন 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, সে অবশ্যই আপনার সার্ভিসটা নিত। বাট যখন আপনি তাকে সেই লেভেলের কমফোর্ট জোন তৈরি করতে পারেন নাই আপনার বিজনেসকে, আপনি তাকে রিস্ক ম্যানেজ করার যে ক্যাপাবিলিটি সেটা তৈরি করে দিতে পারেন নাই, আপনার সঙ্গে সেই লেভেলের কমফোর্ট জোন একটা তৈরি করতে পারেন নাই, তখনই এই প্রবলেমটা হচ্ছে। তখনই তিনি ফেস করতেছেন আসলে ঝুঁকি নেওয়ার যে ব্যাপারটা, তখনই তার এই প্রবলেমটা চলে আসতেছে। তখন আমি তাকে বললাম যে ভাইয়া অ্যাকচুয়ালি না, দামটা প্রবলেম না, দামটা মূলত রিস্কে। সে আপনার কাছ থেকে রিস্ক নিতে পারতেছে না। সে ক্লায়েন্ট মূলত আমাদেরকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন যে আমি তো সব কিছু অ্যানালাইসিস করলাম, বাট কোন জায়গায় প্রবলেম হচ্ছে এমন যে সে আমাকে ভরসা করতে পারতেছে না। আমি তাকে একটা কথা বলছিলাম যে মানুষ আপনার অফার রিজেক্ট করবে না কখনোই। আপনার থেকে অফার পাচ্ছে, সে অফার নিচ্ছে, তারপরে অফার নিয়ে এসে আপনার থেকে সার্ভিসটা নিবে। বাট সবচেয়ে বড় প্রবলেম, মানুষ ভয় পাচ্ছে, মানুষ সিদ্ধান্ত নেওয়ার ভয়টা পাচ্ছে। সে আপনার কাছে থেকে ডিসিশন নিতে পারতেছে না। আপনি তাকে ডিসিশন নেওয়ার মতো সেই অ্যাবিলিটি ক্রিয়েট করতে পারেন নাই মিটিংয়ে। যখন আপনি এটা করতে পারেন নাই, তখন সে আপনার কাছ থেকে ছুটে চলে গেছে। মানুষ এটা কখনো সরাসরি বলবে না আপনাকে যে আমি আপনার বিজনেসে ট্রাস্ট করতে পারতেছি না, বা আমি আপনার কাছ থেকে যে সার্ভিসটা নিব এটা আমাকে আদৌ হেল্প করবে কি না। এই জিনিসটা সে মূলত ফেস করলেও এটা কখনো বলে না মানুষ, কারণ মানুষ অ্যাডমিট ইজিলি করে না। হ্যাঁ, মানুষ রিস্ক নেওয়ার প্রবলেমটা তখনই ফেস করে, বা সে তখনই রিস্কি মনে করে যখন সে প্রাইজিং নিয়ে কথা হয়। হ্যাঁ, যখন দেখা গেছে যে লো প্রাইজিং, তখন আপনার কাছ থেকে সেই জিনিসটা সে ইজিলি নিচ্ছে। কিন্তু যখনই এটা হাই প্রাইজিং হয়ে যায়, তখনই মানুষের ব্রেইনে রিস্কের ব্যাপারটা চলে আসে যে এই জিনিসটা তো অনেক বেশি প্রাইজিং, আমার কি রিস্ক নেওয়া উচিত কি না, আমি কি রিস্ক নিব কি না, রিস্ক নিলে আদৌ আমার কাজ হবে কি না, আমার যদি কাজ না হয় তখন আমার এতগুলো টাকার কি হবে। তাই মানুষ সবসময় সেফ
থাকার জন্য সেফ শব্দ ব্যবহার করে। এখন আপনার মনে হতে পারে যে অ্যাকচুয়ালি তাহলে প্রবলেম কি, আমি কী নিয়ে কাজ করব? প্রাইস ঠিক আছে, বাট প্রাইসটা বেশি হইলেও ঠিক আছে আমার কাছে মনে হয়েছে, টাইমিংটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে, বাট ক্লায়েন্টের যে বাজেটটা এটা নিয়ে তেমন একটা ডিসকাস করা হয় নাই, যে অ্যাকচুয়ালি তার বাজেট সম্পর্কেই জানা হয় নাই। আমি তাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, সেটা হচ্ছে যে আপনি কি কখনো মানে আইফোন ব্যবহার করেছেন কিনা বা আইফোন কিনতে গেছেন কিনা? সে বললো হ্যাঁ ভাই আমি তো আইফোন ব্যবহার করি, এই তো আমার আইফোন, আমাকে দেখা এলো। ওকে ঠিক আছে, আমি বললাম তখন কি আপনি দাম নিয়ে দরদাম করছিলেন আপনি যখন যে দোকান থেকে কিনছেন? কারণ আপনি তো জানতেন যে আপনি কি পাচ্ছেন, কি হবে, বা কোনো ঝুঁকি নাই, সে কারণে কিন্তু আপনি দাম জিজ্ঞাসা করেন নাই। সে বললো হ্যাঁ ভাই এটা তো ঠিক। সো সেমভাবে একটা মানুষ একই টাকা দিয়ে এক জায়গায় আপনার কাছে আসছে রিস্কি একটা জিনিস নিতে, আপনার কাছে যদি সে সেফই মনে না করে, সেই জায়গা থেকে কি আপনার থেকে ওই সার্ভিসটা নেওয়ার কোনো মানে হয়? সে কি সেফ ফিল করবে? আপনি অফার দিচ্ছেন, সব কিছু করতেছেন, অফার কিন্তু বদলাইলো না, বাট আপনার সেলস জেনারেট হচ্ছে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটাতে আমাদের ফোকাস করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোন প্রবলেমটা ফেস করতেছি। এখন ঝুঁকির পারসেপশন, আমরা পারসেপশন নিয়ে যে কথা বলি, যে মানুষ রিস্ক নেয় বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। এখন মানুষ কখনো বেশি রিস্ক নিতে পারে, মানুষ কখনো বেশি কম রিস্ক নিতে পারে। এখন এটা ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনের উপরে। এটা হইতে পারে টাইমিং, তার বাজেট, তার প্রাইজিং, এই সব কিছুর উপরে। এবং সে আপনার সঙ্গে কমফোর্টেবলি বসতে পারতেছে কিনা, আপনার সঙ্গে বসে একটা প্রপার একটা ডিসিশন নিতে পারতেছে কিনা, তার সেই ট্রাস্ট তৈরি হচ্ছে কিনা, এই জিনিসগুলোর উপরে। এই জায়গার বেশিরভাগ মানুষই মিস করে ফেলে, যে তারা আমি 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 যত বড় বড় ব্র্যান্ড, যত বড় বড় ডিল ক্লোজ করছি, বড় সেলস দেখছি, একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে হাই কনভার্সন যেখানে হয় সেখানে মানুষ জানে যে সে কি করতেছে, সে আপনার কাছ থেকে কী নিচ্ছে, বা সে ফিউচারে কী পাবে, এই বিষয়গুলো। নট ভেরি ইমপ্রেসিভ, নট এক্সাইটেড, নট কনফিডেন্ট। এখন হচ্ছে যে মানুষ কেন কনফিডেন্ট না এখানে? কারণ আপনার বিজনেসে আপনি সেই কমফোর্ট জোন তৈরি করতে পারেননি। মানুষ কেন ইমপ্রেসড না? কারণ আপনি সেই ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেননি। মানুষ কেন এক্সাইটেড না? কারণ আপনি সেই এক্সাইটমেন্টের প্লেসটা তৈরি করতে পারেন নাই। যখন আপনি ইমপ্রেস করতে পারবেন, তাকে একটা এক্সাইটমেন্ট জায়গা তৈরি করতে পারবেন, যখন তার কনফিডেন্স বিল্ড আপ করতে পারবেন, তখন সে কনফিডেন্ট হবে, সে কনফিডেন্টলি আপনার প্রোডাক্টটা বাই করবে। আমি তাকে তখন বলছিলাম ভাই পরের কলে মানে আপনি প্রাইস এক্সপ্লেন করবেন, তাকে চেষ্টা করেন যে পরের কলেও নিয়ে আসা, রিস্ক এক্সপ্লেন করবেন যে আপনি এখান থেকে রিস্ক নিচ্ছেন, আপনি তো তাকে প্রথম কলে অ্যানালাইসিস করলেন। সো সে বলতেছে পরের কলে একটা কাজ করছিল, সেটা হচ্ছে যে প্রাইস বলার আগে সে বলছিল যে ভাই এই জায়গায় বেশিরভাগ মানুষ ভয় পাচ্ছে, বা আমি ভয় পাচ্ছি, কারণ আমি পারতেছি না আপনার এই প্রাইজিংটা ইয়ে করার। তখন আমি সেকেন্ড কল অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি, আমার টিম করতেছে, বাট তারা সেকেন্ড কল অ্যারেঞ্জ করতেছে না। সো এটা ইম্পর্ট্যান্ট, আপনি চেষ্টা করবেন যে যখন কোনো ক্লায়েন্টকে আপনার সার্ভিস বেসড একটা সার্ভিস দিতে যাবেন, তখন চেষ্টা করবেন তার বাজেট সম্পর্কে জানা, তার বাজেট সম্পর্কে আইডিয়া রাখা, যে অ্যাকচুয়ালি সে কীরকম বাজেট নিয়ে আপনার সঙ্গে বসতেছে কলে। সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তখন আপনি বেশ ভালো রকম একটা ডিলগুলো ক্লোজ করতে পারবেন। চলেন আরেকটা রিস্ক আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কলে অনেক সময় টোন বদলে যায়। হ্যাঁ, যেমন আপনার ক্লায়েন্ট আপনার সঙ্গে বা আপনার কাছে যে কনসালটেন্ট নিচ্ছে, সে আসলে কীভাবে আপনার সঙ্গে কথা বলতেছে, কীভাবে ইয়ে করতেছে। অনেক সময় এমন হতে পারে যে ক্লায়েন্টের টোন বদলে যেতে পারে, যে পজিটিভ টোন পেতে পারেন, নেগেটিভ টোন পেতে পারেন, সেলস তখন নাও হইতে পারে। কিন্তু যদি আপনি পজিটিভ ভাইবটা দিতে পারেন, ইমপ্রেসড করতে পারেন, এক্সাইটমেন্টের জায়গা তৈরি করতে পারেন, তখন কিন্তু তার ভয়টা কমে যায়। হ্যাঁ, তখন তার ভয়টা কমার ফলে সে কিন্তু আপনার সঙ্গে সে ডিলটা ক্লোজ করে ফেলতেছে। আর ভয় কমলে ডিসিশন আসতে দেরি হয় না। হ্যাঁ, কারণ যখন তার ভিতর রিস্ক নেওয়ার অ্যাবিলিটিটা তৈরি হয়, তখন সে ইজিলি একটা ডিসিশন নিতে পারে। প্রাইজিংটা যতই বেশি হোক, সে যদি মনে করে যে না আমি যদি এখানে রিস্ক নিই, আমি সেই লেভেলে আউটপুটটা পাবো, আমার সমস্যা হবে না। সেলস মানে কিন্তু কনভিন্সিং না বা কনভার্সিং না। সো আমি যেটা আগেই বলছি, সেলস মানে প্রেশার না, সেলস মানে হচ্ছে মানুষের মাথার ভিতরে আপনি মানে যে রিস্কটা আছে সেটা কমিয়ে ফেলবেন।
মানুষ কখনো অফার রিজেক্ট করবে না। আপনি অফার দিবেন, সে যদি রিস্ক কম মনে করে আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে নেবে। আপনার সেলস হচ্ছে না, আপনি অফার দেন, দেখবেন যে আপনার অলরেডি সেলস জেনারেট হয়ে যাচ্ছে। বাট যদি আপনি রিস্ক না কমাতে পারেন, আপনার এই জিনিসটা করা অনেক টাফ হয়ে যাবে। মানুষ রিজেক্ট করে, মানে মানুষ সেই জিনিসটা রিজেক্ট করে, সেটা হচ্ছে ভয়। যখন তার ভিতর ভয়টা কাজ করে তখন তার এই জিনিসটা করা অনেক টাফ হয়ে যায়। আরেকজন ভালো মার্কেটার বা সেলস স্ট্র্যাটেজিস্টের কাজ হলো এই ভয়টা বুঝে নেওয়া। অর্থাৎ আপনি কিভাবে এই জিনিসটা করতেছেন। যেমন আমি আপনার সঙ্গে কলে বসতেছি বা সরাসরি এখন কথা বলতেছি, এখন আমি আপনার প্রবলেমটা বুঝতেছি। যখন আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে কনসালটেন্ট করি বা তাদেরকে কনসালটেন্ট করার চেষ্টা করি, তখন আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে তার অ্যাকচুয়ালি ভয়টা কী। আমি তার ভয়টা বোঝার চেষ্টা করি, তার প্রবলেমটা বোঝার চেষ্টা করি। যখন তার প্রবলেম আমি ইজিলি বুঝতে পারি, তখন আমি মুভ অন করি তার রিয়েল সলিউশনের দিকে, যাতে করে আমি তাকে এমন একটা সলিউশন দেখাতে পারি সে ওই সলিউশনটাকে কাজে লাগিয়ে তার ভয়টাকে দূর করতে পারে। যাতে সে এটা ফিল করে যে না, আমি যদি শিহাব ভাইয়ের কাছে যাই, আমি তার এজেন্সিতে যাই বা আমি তার কাছে থেকে যদি এই সার্ভিসটা নিই, আমি জিতবো, আমার এই প্রবলেমটা হবে না। সো এই জিনিসটা আপনি করেন, যেহেতু আপনি একটা সার্ভিস বেসিসের একটা কনসালটেন্সি, আপনার বিজনেস হতে পারে অথবা কোনো প্রোডাক্টের বিজনেসও হতে পারে। তবে মেইনলি যখন সার্ভিস বেসড একটা এজেন্সি হয় বা আপনি কনসালটেন্ট করেন, কারণ কাস্টমার যখন আপনার ফিজিক্যাল প্রোডাক্ট নেয় তখন কিন্তু আপনি খুব কম কনসালটেন্ট করেন, আপনি চেষ্টা করেন তার সঙ্গে কনভারসেশন করতে কোনো চ্যাটে। সো বাট কনসালটেন্সিতে হয় আপনি সরাসরি তার সঙ্গে কনসালটেন্ট করতেছেন। সো তার ভয়টা বোঝার চেষ্টা করেন যে তার অ্যাকচুয়াল প্রবলেমটা কই। আপনি যখন তার ভয়টা বুঝতেছেন, তার রিস্ক সম্পর্কে প্রপার নলেজ রাখতেছেন, তখন আপনি ইজিলি এই প্রবলেমগুলো সর্ট আউট করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে ডিলটা আরও ইজিলি ক্লোজ করতে পারবেন। সো এই টিপসগুলো কাজে লাগান আপনার বিজনেসে। আশা করি 10টা কলের ভিতরে আপনার 8 থেকে 9টা কল, 7টা কল আপনার ক্লোজ হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি এতটা কনফিডেন্ট আমার কনসালটেন্সি নিয়ে, যখন আমি 10 জন ক্লায়েন্টের সঙ্গে যদি কথা বলি, আমি 8 থেকে 9টা ক্লায়েন্টকে ক্লোজ করব এবং এটা আমার গ্যারান্টি। সো সেমভাবে আমি আমার স্ট্র্যাটেজি আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনি চেষ্টা করেন আপনার কাস্টমারের ভয়কে জয় করার, চেষ্টা করেন তার ভয় সম্পর্কে প্রপার নলেজ রাখা, তার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি সম্পর্কে, তার বাজেট সম্পর্কে, তার টাইমিং সম্পর্কে। এই জিনিসগুলো নিয়ে যখন আপনি প্রপার একটা প্যাকেজ ক্রিয়েট করবেন তার জন্য, আপনার সার্ভিস তার জন্য হবে একটা স্বর্ণের খনির মতো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ততদিন ভালো থাকবেন।